আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বায়'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বায়'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফাওদাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা আয়াত 275। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, সুদের কারবার করে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি, তারা হাসরের ময়দানে উঠবে শয়তানের দ্বারা জিনে ধরা মানুষের মতো। কোন মানুষকে শয়তানে ধরলে, জিনে ধরলে যেরকম লাফালাফি করে, উৎপাত করে এবং তারা অস্থির হয়ে যায়, ঠিক যারা দুনিয়াতে সুদ খায়, সুদ দেয়, তারা হাসরের ময়দানে এইভাবে জিনে ধরা মানুষের মতো, শয়তানে ধরা মানুষের মতো শুধু ছটফট করতে থাকবে। ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি, তারা শুধু উৎপাত করতে থাকবে। এখন তাদের অপরাধ কি? অপরাধ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বায়'উ মিসলুর রিবা। তাদের অপরাধ হলো তারা দুনিয়ার মধ্যে শার্ট, প্যান্ট, কোট, টাই, চোখের মধ্যে চশমা লাগিয়ে, হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে তারা ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে তারা মানুষকে বুঝাইতো, কি বুঝাইতো? যে শুদ্ধ ব্যবসার মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদের অপরাধটা হলো যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বায়'উ মিসলুর রিবা। তারা ঘরে ঘরে গিয়ে বুঝাইতো, সাহেবের মতো একদম ভাবুর মতো সাজ করে, চোখের মধ্যে চশমা লাগিয়ে, শার্ট প্যান্ট কোট টাই লাগিয়ে, হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে বাবুর মতো সাজসজ্জা করে ঘরে 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 দরজায় দরজায় গিয়ে মানুষকে বুঝাইতো, যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বায়'উ মিসলুর রিবা, সুস্থ ব্যবসার মতোই। অতএব সুদে টাকা লাগান। আপনার যে অলস টাকাগুলো ঘরে আছে, এগুলো যে ব্যবসা করার দরকার নেই। ব্যবসা করলে যেরকম টাকা বাড়বে, সুদে লাগাইলেও এরকম টাকা বাড়বে। তারা এই কথাটা বলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি, তাদের এই অপরাধের কারণে হাসরের ময়দানে জিনে ধরা মানুষের মতো, ভূতে ধরা মানুষের মতো, শয়তানে ধরা মানুষের মতো তারা শুধু উৎপাত করবে, তারা শুধু লাফাইতে থাকবে। ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি, তারা শুধু ছটফট করতে থাকবে। কারণ তাদের অপরাধ হলো তারা মানুষকে বুঝাইতো শুদ্ধ ব্যবসার মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়'a, আমি ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, আর এই নাফরমানেরা, এই ডাকাতেরা ঘরে ঘরে যাইয়ে মানুষকে বুঝাইতো সুদ ব্যবসার মতোই। আল্লাহ পাক বলতেছেন, আহাল্লাল্লাহুল বায়'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, কিন্তু তারা মানুষকে উল্টা বুঝাইতো। এই জন্য ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি, তারা শয়তানের ধরা মানুষের মতো, জিনে ধরা মানুষের মতো হাসরের ময়দানে শুধু তারা উৎপাত করতে থাকবে, লাফাইতে থাকবে। মামা জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মামা জাআহু
জাআহু মাউইযাতুম মির রাব্বিহি। এই আয়াত নাযিল হওয়ার পরে সূরা বাকারার 275 নম্বর এই আয়াতটা নাযিল হওয়ার পরে এই আয়াতের ওয়াজ শোনার পরে, এই আয়াতের নসিহত শোনার পরে কেউ যদি সুদ ছেড়ে দেয় আর সুদের কারবার না করে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। এই আয়াতের ওয়াজ শোনার পরে কেউ যদি সুদ ছেড়ে দেয়, পূর্বে যা সুদের কারবার করেছে, ফালাহু মা সালাফা, পূর্বে যা সুদের কারবার করেছে এগুলো যদি ছেড়ে দেয়, ও আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপার আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ পাক হয়তো তারে মাফ করে দিবেন। কারণ সূরা বাকারার 275 নম্বর আয়াতের ওয়াজ শোনার পরে সাথে সাথে সে সুদের কারবার ছেড়ে দিয়েছে। ও আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ পাক হয়তো তারে মাফ করে দিবেন। অতএব তার ব্যাপারে আর দোকানে সমালোচনা করিও না, রাস্তাঘাটে আর সমালোচনা করিও না, যেহেতু ওই ব্যক্তি, ওই সুদখোর এই আয়াতের ওয়াজ শোনার সাথে সাথে সুদের কারবার ছেড়ে দিয়েছে। অতএব তাকে হয়তো আল্লাহ পাক মাফ করে দিবে, তার ব্যাপারে আর সমালোচনা করিও না। কিন্তু সমস্যা হলো প্রায় ওমান মাআকা ফাউলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। কিন্তু যেই নাফরমান, যে ডাকাত, যে সুদখোর এই আয়াতের ওয়াজ শোনার পরেও, সূরা বাকারার 275 নম্বর আয়াতের ওয়াজ শোনার পরেও ওমান আদা, সুদ ছাড়ে নাই, সুদের কারবার চালিয়ে গেছে, সুদের লেনদেন চালিয়ে গেছে, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, সেই ব্যক্তি জাহান্নামে হুম ফিহা খালিদুন, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যে ব্যক্তি সূরা বাকারার এই 275 নম্বর আয়াতের ওয়াজ শোনার পরে সুদ ছাড়ে নাই, সুদের লেনদেন করেছে, সুদের কারবার থেকে নিজেকে পরহেজ করে নাই, নিজেকে ছাড়িয়ে আনে নাই, সেই ব্যক্তি হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পরেও বনি সাকিব ও বনি মাখজুম গোত্র তাদের সুদের কারবার চালিয়ে গেছে। কারণ এই আয়াত নাযিল হওয়ার আগে বনি সাকিব এবং বনি মাখজুম গোত্র তারা সুদের কারবার করত। এক গোত্র আরেক গোত্র থেকে টাকা নিত, এক গোত্র আরেক গোত্র থেকে সুদের টাকা নিত, সুদে টাকা লেনদেন করত। কে? বনি মাখজুম আর বনি সাকিব। এখন সূরা বাকারার এই 275 নম্বর আয়াতে কারিমা নাযিল হওয়ার পরেও তারা সুদ ছাড়ে নাই। তারা এক গোত্র আরেক গোত্রের কাছে সুদ দাবি করলো যে ওই যে আমরা টাকাগুলো দিয়েছিলাম এগুলো সুদ দাও, এই সুদগুলো আমাদেরকে আদায় করতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা আয়াত 278 279। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে দুটো আয়াত নাযিল করে দিলেন। কার ব্যাপারে? বনি মাখজুম এবং বনি সাকিব গোত্রের ব্যাপারে এই দুটো আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সূরা বাকারা 275 নম্বর আয়াতে কারিমা নাযিল হওয়ার পরেও তোমরা এক গোত্র আরেক গোত্র থেকে সুদের টাকা দাবি করতেছো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, তোমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকো তাহলে সুদের কারবার ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার ছেড়ে দাও। কেউ কারো থেকে সুদ দাবি করিও না, যেটা আগে চলে গেছে ওটা বাদ, সম্পূর্ণ একজন আরেকজনকে ক্ষমা করে দাও, শেষ। আর কেউ কারো থেকে সুদ দাবি করিও না। ফাইন লাম তাফআলু, যদি তোমরা আমার এই কথা না মানো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে জেনে রাখো তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা আমার এই কথা না মানো, সুদ যদি না ছাড়ো, সুদের কারবার যদি তোমরা পরিহার না করো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে
যুদ্ধ করার শামিল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে যে গুনাহ, যে পাপ, তোমাদের সেই পাপ হবে। খবরদার তোমরা সুদ ছেড়ে দাও।